আমাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার, মানে যেটা ছাড়া আমাদের একদিনও চলে না। কিন্তু ভাবুন তো, যদি হঠাৎ করে এর দাম অনেকটা বেড়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একেবারে ভেতর থেকে বোঝার চেষ্টা করব, কারণ যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমাদের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কি সত্যি সত্যি আরও বাড়তে চলেছে? এই চিন্তাটা কিন্তু এখন ঘরে ঘরে। চলুন এর পেছনের আসল কারণটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, এই পুরো বিষয়টা সহজে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব দাম বাড়ার এই গুঞ্জনটা আসছে কোথা থেকে। তারপর এখনকার যে ভর্তুকির সিস্টেম সেটা ঠিক কিভাবে কাজ করে তা জেনে নেব। এরপর আমরা দেখব ভারত কেন আটলান্টিকের ওপারে নতুন বন্ধু খুঁজছে, আর সেই সম্পর্কের আসল খরচটা কোথায়, এবং সবশেষে এই পুরোটা চাপটা ঠিক কার ঘাড়ে এসে পড়তে পারে। তাহলে আর দেরি কেন, চলুন প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। খবরের আড়ালে আসলে কি চলছে? দেখুন, আসল কথাটা হলো গ্যাস সিলিন্ডারের দাম আর সরকার তাতে যে ভর্তুকি দেয়, এই গোটা হিসাবটাই নাকি বদলে যেতে পারে। আর বুঝতেই পারছেন, এই বদলটা কিন্তু সরাসরি আমাদের পকেটে এসে ধাক্কা দিতে পারে। কিন্তু নতুন কি হতে চলেছে সেটা বুঝতে হলে আগে তো জানতে হবে যে এখনকার সিস্টেমটা কি, তাই না? চলুন এবার দেখে নিই এই মুহূর্তে আমাদের সিলিন্ডারের দামের হিসাবটা ঠিক কিভাবে হয়। এখনকার পুরো সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে একটাই জিনিসের উপর, সৌদি কন্ট্রাক্ট প্রাইস, বা সংক্ষেপে সৌদি সিপি। সহজ ভাষায় বললে, পশ্চিম এশিয়া থেকে যে গ্যাসটা কেনা হয় এটা হলো তার একটা বীজ দাম। আর এতদিন ধরে ভারতে ভর্তুকি কতটা দেওয়া হবে তার সব হিসাব কিন্তু এই দামের ওপর ভিত্তি করেই হয়ে আসছে। তাহলে ফর্মুলাটা কি? খুবই সোজা। গ্যাসের যে আসল বাজার দর, মানে যেটা ওই সৌদি সিপির ওপর নির্ভর করে ঠিক হয়, সেখান থেকে আমরা যে দামটা দিই সেটা বাদ দিন। যে টাকাটা বাকি থাকছে সেটাই সরকার ভর্তুকি হিসাবে তেল কোম্পানিগুলোকে দিয়ে দেয়। এভাবেই তো আমাদের গ্যাসের দামটা একটা সীমার মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো, সব কিছু তো বেশ চলছিল, তাহলে হঠাৎ করে এই পরিবর্তনের কথা উঠছে কেন? কারণটা হলো, ভারত এখন গ্যাস আমদানির জন্য আটলান্টিক পেরিয়ে এক নতুন সঙ্গীর দিকে হাত বাড়িয়েছে। চলুন এই ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখি। শুধু একবার এই সংখ্যাটার দিকে দেখুন। আমাদের দেশে রান্নার গ্যাসের যা চাহিদা তার 60% কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। মানে বুঝতেই পারছেন, আন্তর্জাতিক বাজারে একটু এদিক ওদিক হলেই তার আঁচ সোজা আমাদের রান্নাঘরে এসে লাগে। আর এখানেই গল্পে আসছে একটা বিরাট মোড়। ভারত এখন পশ্চিম এশিয়ার বদলে আমেরিকার সঙ্গে একটা বিশাল চুক্তি করেছে। 2026 সালের মধ্যে প্রায় 22 লক্ষ মেট্রিক টন গ্যাস আসবে সোজা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর এই বিরাট চুক্তির পিছনে কারা আছে? আছে ভারতের তেল বাজারের তিনটে বড় নাম, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর হিন্দুস্তান পেট্রোলিয়াম। এই তিনটে কোম্পানি মিলেই আমেরিকার সঙ্গে এই নতুন পার্টনারশিপটা করেছে। তাহলে দেখুন, দুটো ছবি এখন কত পরিষ্কার। একদিকে ছিল পুরনো ব্যবস্থা, গ্যাস আসতো পশ্চিম এশিয়া থেকে আর দাম ঠিক হতো সৌদি সিপি দিয়ে। আর অন্যদিকে আসছেন নতুন ব্যবস্থা, গ্যাস আসবে আমেরিকা থেকে আর দামের সঙ্গে যোগ হবে বিশাল অঙ্কের জাহাজ ভাড়া। আর এই জাহাজ ভাড়াই কিন্তু হয়ে দাঁড়িয়েছে সব সমস্যার মূল। চলুন আমাদের পরের ধাপে গিয়ে দেখি পরিবহনের আসল খরচটা ঠিক কত, আর ভৌগোলিক অবস্থান কেন এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে তুলনামূলক ছবিটা, এটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সৌদি আরব থেকে গ্যাস আনার খরচ অনেক কম, কিন্তু সেই গ্যাস যখন আটলান্টিক পেরিয়ে আমেরিকা থেকে আসে, খরচটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। ঠিক কতটা বেশি শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকা থেকে গ্যাস আনার পরিবহন খরচ সৌদি আরবের চেয়ে প্রায় 4 গুণ বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 4 গুণ। আর এখান থেকেই আসল টানাপোড়েনটা শুরু হচ্ছে। তেল কোম্পানিগুলো এখন সরকারকে বলছে, এই যে বিপুল পরিমাণ বাড়তি পরিবহন খরচ, এটাকেও নতুন দামের ফর্মুলাতে ঢোকাতে হবে। সোজা কথায়, এই বাড়তি বোঝাটা তারা একা বইতে আর রাজি নয়। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়ালো? সরকার এখন একটা খুব কঠিন সিদ্ধান্তের সামনে এসে দাঁড়িয়েছে, আর এটাই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই দামটা শেষ পর্যন্ত দেবে কে, আর সরকারই বা কী করবে? মূল প্রশ্নটা কিন্তু একটাই, যদি দাম ঠিক করার এই ফর্মুলাটা সত্যি সত্যিই বদলে যায়, তাহলে এই বিশাল অঙ্কের বাড়তি খরচের বোঝাটা শেষমেশ বইবেটাকে। দেখুন, এর থেকে 3টে জিনিস হতে পারে। 1, সরকার নিজেই পুরো বোঝাটা নিজের কাঁধে তুলে নিল, মানে ভর্তুকির পরিমাণ অনেক বাড়িয়ে দিল। 2, এই খরচটা সরাসরি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো, মানে গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে অনেকটা বেড়ে গেল।
আর ৩ নম্বর এবং সবচেয়ে কঠিন সম্ভাবনাটা হলো সরকার হয়তো এই ভর্তুকি ব্যবস্থাটাই পুরোপুরি তুলে দিল। সুতরাং শেষ প্রশ্নটা এসে এখানেই দাঁড়াচ্ছে, ভর্তুকি নাকি দাম বৃদ্ধি? সরকার কি ভর্তুকির বোঝা আরও বাড়াবে নাকি দাম বাড়িয়ে সেই বোঝাটা সাধারণ মানুষের ওপর চাপাবে? এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনে আমাদের রান্নাঘরের বাজেট ঠিক কোন দিকে গড়াবে।